কি দেহস? না না, ওই যাচ্ছিলাম তো। আজকের পর থেকে তুই যদি আমার বউয়ের দিকে তাকাস না, চোখ দুইটা আমি উড়ায় ফেলাবো। মিয়া ভাই, আপনি তো না বুঝে আমার গরুর মতো পিটাচ্ছেন। আমি যদি আপনারে ধরতাম, আপনি লড়তে পারতেন? আমি কিন্তু প্রত্যেকদিন সকালে 2টা সিদ্ধ ডিম খাই, আর রাতে ঘুমানোর আগে 1 গ্লাস খাঁটি গরুর দুধ খাই। খালি বাইসা গেলেন আমার প্রিয়তমা বউয়ের একমাত্র ভাই বইলা। এই তোর কি লজ্জা লাগে না? তোর এত মারি, এত অপমান করি, তারপর তুই এই বাড়ি থেকে যাস না কেন? পেহা এখন আনকা, তুই তো মনে কানেই শুনোস না, তোর কান আছে আর বাড়িতে বসে বসে খাস না। আম্মা, ওরে আজকে থেকে যদি তুমি ডিম দুধ দিছো না, তাহলে তোমার খবর আছে, কথাটা মনে রেখো। তাই না, চলো আসো। আপনার ছেলের বউয়ের দিকে তাকালাম না, এখন থেকে যদি মরে পচেও যায় তাও আমি তাকাবো না। কি মানটাতে দিছে, যাও আমার 4টা ডিম সিদ্ধ করে দাও। আসো। ভাই, জো ভাই আপনি পিটাইছেন না, একবার ভালো একটা কাম করছেন ভাই। এই লোক সারাদিন আমার দোকানে বসে আপনাকে বাড়ির বদনাম করে, ভাবির বদনাম করে ভাই। এর জন্যই তো দিছি, আর শুধু প্রমাণের অপেক্ষায় আছি। আরেকবার যদি কোনো উল্টাপাল্টা কোনো কিছু করে না, লাথি দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিবি। আচ্ছা ভাই, মাথা গরম করেন না, 1 কাপ চা দেই, চা খাবেন? দে, চিনি একটু কম দিস। আর শোন, আমি একটু কয়েকদিনের জন্য ঢাকা যাইতেছি। আমার বাড়ির ভিতরেতেও কিছু অজাত কুজাত থাকে, জানোস, একটু খেয়াল রাখিস। আর শোন, তোর ভাবি তো মালাইসা অনেক পছন্দ করে, প্রত্যেকদিন বিকালবেলা খায়। তুই আমি যে কদিন থাকবো না, তোর ভাবি রে প্রত্যেকদিন মালাইসা আর বনরুটি দিয়ে আসবি। অনেক স্বাদের বউ আমার, 5 বছর প্রেম কইরা তারপর ঘরে নিয়ে আসছি। আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ভাবিরে বইলা দিন আমার কল দিত, আমি বাসায় গিয়ে সব দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আর শোন, আমাকে বাড়িতে যখন যাবি, ওই অজাত কুজাতরা যাতে তোরা না দেখে খেয়াল রাখিস। দে চা দে। আমি 1 সপ্তাহের জন্য যাইতেছি। তুমি কিন্তু বাড়িতে তেমন কারোর সাথে কোনো কথাবার্তা করো না, জানোই তো একটা জানোয়ার আছে। আমি জামাল রে কয়ে গেছি, তোমার যা যা লাগবে জামাল তোমারে দিয়ে যাবে। আরেকটা কথা, এই 7 দিন কিন্তু আমার কাছে মোবাইল থাকবো না। এই ট্রেনিং এর সময় মোবাইল কাছে রাখতে দেয় না, বুঝছো? তুমি কোনো চিন্তা করো না, তুমি সাবধানে যাও, আর কাজ শেষ হলে তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে। মা কই? মা, মা, আম্মা, আমি তো যাইতেছি, একটু সালমার দিকে খেয়াল রাখো। তোর কি মনে হয় আমরা বোর কোনো খোঁজ খবর রাখুন না? রাখি না? এটা আবার কেমন লাগে? আর তোমার তো কই নাই, বাড়িতে তো একটা জানোয়ার আছে, কখন কি কইরা ফেলায়। আস্তে কো, শুনে ফেলাইব, মুখে লাগাম দিয়ে কথা কম। জানোয়ার কারে কইতেছস? হ্যাঁ, কি হয় তোর বোনের জামাই হয় না? আস্তে কো, যোগ শুনলে আবার কি হইব? শুনুক, আমি এই জানোয়ার রে আমার বোনের জামাই মানি না। তুমি একটা ভালো কাজে যাইতেছো, যাওয়ার আগে এসব কি উল্টাপাল্টা কথা কইতেছো? থামো। মা, তোমার পোলা এইভাবে অপমান করলো আর তুমি কিছু কইলে না? বলি নাই? যদ্দূর বলা যায় অদ্দূর বলছি। আর তুই জানোস না, তগ বংশের পোলাগো যে মেজাজ, একবার শুরু হইলে তো থামনের নাম নেয় না। আম্মা, আমার গোষ্ঠীর লোকজন সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই।
আমার গোষ্ঠীর লোকজন বাঘ শিকার করত, আর আমি এসে পড়ছি ভেড়ার দলে। তুমি হইল আস্ত একটা অরিজিনাল ভেড়া। এই আমা কি বলে গেল? তুমি কিছু মনে করে না তো। আমার মুখে বিদ্রোহের আওয়াজ শুনলাম। দূরও, তুমি শুধু মারে ভুল বলো না, মা তো তোমার ভালো চাই। চলো ঘরে চলো। চলো। ভাবি, সন্ধ্যা তো হয়ে গেল, আপনার সাথে কথা বলতে বলতে কখন যে সময় পার হয়ে গেল বুঝতেই পারি না। আর আপনি অনেক সুন্দর কথা বলেন, আপনার সাথে কথা বলতে ভালোই লাগে। দরজা বন্ধ করলো কি? হ্যাঁ, মা, জামাল ভাই আর কি হইব? এই কাম দুলাভাই করছে, এই কাম দুলাভাই ষড়যন্ত্র। আচ্ছা ভাবি, আপনি চিন্তা করেন না, আপনি কামাল ভাইয়ের একটা ফোন দেন, দেখেন কি বলে। আমার মোবাইল তো ঘরের মধ্যে নাই, মার রুমে। কি হইব? মা, আপা, মা। দেখ করে দেখ দেখ দোকানদারি রেখায় বাট আর করে দেখ দেও। চাচি, পুরা ঘটনা খুইলা কোন। আপনারা তো সবাই জানেনই আমার পোলায় চাকরি করে, 6 মাস পর পর ঢাকায় ট্রেনিং করতে যায়। রাত্রির বেলায় এই বউ এই পোলার লগে ফুসনিটি শুরু করছে। এই পোলাটা বিয়ার পর থেকে মাঝে মাঝে আইতো আর বউ লগে ফুসুর ফুসুর করতো। আমার একটু সন্দেহ হইতো, তাই বলে এমনি হাতে নাতে ধরা পড়বো এমন কাজ করবো এটা আমার মাথায় আসে নাই। না, মিথ্যা কথা। তাদের সম্পর্ক বিয়ার আগে আমার মেয়ের কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। সম্পর্ক ছিল একজনের সাথেই, সেটা হলো কালাম। এই কালামের লগে সম্পর্ক থাকার কারণে আমি মাঝে মাঝেই কালামরে বকতাম যাতে করে সে আমার মেয়ের পিছন থেকে সইয়া যায়। কিন্তু সে এতই বেশি ভালোবাসে আমার মেয়েরে, সে আমার মেয়েরে একদম পাগল বানায় বিয়া করে। বিয়া করার পরেই সংসারে যখন যায়, ওই বাড়ির জামাই এই জগলু তার চরিত্র হরণ করার জন্য বহুবার চেষ্টা করে। এর জন্য জগলু আমার পোলার হাতে মাঝে মাঝে মায়েরও খাইছে। আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য, সেই রাগে ক্ষোভে আজকের এই নাটক সাজাইছে চেয়ারম্যান সাহেব। মুরব্বী, আপনি মিথ্যা কথা বলতেছেন। বুঝছি আপনি বাঁচার জন্য মিথ্যা কথা বলতেছেন, এটা জায়েজ আছে। কিন্তু আসল সত্যটা হলো এই জগলুর মুখ থেকে শোনেন। জগলু কি বলে? জগলু শোনা, সত্য কথা বলো তো, নতুন নতুন প্রেম তো, বলো 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 বলো। আসলে সত্যি কথা বলতে চেয়ারম্যান সাহেব, ভাবির আমি বিয়ের আগ থেকে অনেক পছন্দ করতাম। আর এই পছন্দ করার কারণেই বিভিন্ন সময় সুযোগ নিতাম এবং বিভিন্ন অজুহাতে এই বাড়িতে আসতাম। এর মধ্যে যখন কালাম ভাইয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেল, তখন ভাবিরে মালাই চা খাওয়ার অভ্যাসে পরিণত করাইলাম। আর এই চা খাওয়ানোর অজুহাতে ভাবির বাড়িতে আসতাম এবং ভাবির সঙ্গে অনেক কথাবার্তা বলতাম। আমি সুযোগে থাকতাম কালাম ভাই কবে 2-4 দিনের জন্য বাইরে যাইব, আর সেই মুখ্যম সময়টাই কালকে রাত্রে আইছিল। আমি সুযোগে সদ্ব্যবহার করে দিছি। এই এই ভাই, জামাল ভাই, আমি তো সবসময় আপনার ভাই মনে করতাম, কিন্তু আপনি যে এত নোংরা মানুষ জীবনেও বুঝতে পারি নাই। আপনার সবাই একটা কথা শোনেন, আমার কথাটা বিশ্বাস করেন। জামাল ভাই ছিল চা দিতে, তখন আমি খালি দরজা খুলে তার সাথে কথা খুঁজছি, আর জগলু ভাই দেখা বাইরে থেকে দরজা বন্ধ করে দিছে। জগলু ভাই যা কইতেছে প্রত্যেকটা কথা মিশা কথা কইতেছে আমারে ফাঁসানোর জন্য। আল্লাহর দোহাই লাগে চেয়ারম্যান সাহেব, আপনি আপনি আমার এইভাবে অপবাদ দিয়েন না, আপনি এটা মাইনা নিয়েন না। শোনেন, আমি 10 বছর ধরে চেয়ারম্যানই করি, কি ঠিক? ঠিক। এরকম বিচার শত শত করছি। দাদারে আদা বড়া শিখাইতে আইসো না। ঘটনা হইল, তুমি যদি ওরে এই ঘরে না ডাক দিতা, না রাখতা, তাহলে হাই উইরাইছে নে, দোষ তোমার সবচেয়ে বেশি। এই যে চাচা, আপনার মেয়েরে মালাই দুধ খাওয়া শিখাইছেন কেন? আমাদের গ্রামে কি বউ মেয়ে নাই? হ্যাঁ, ওরা তো একটা রং চা খাইতেও দেখি নাই। কি মেম্বার? কথা ঠিক। আমাদের গ্রামের মেয়েরা তো রং চা খাইতেও দেখি নাই, আর আপনার মেয়ে মালাই চা খায়। শোনেন,
যা বুঝার বুঝ জ্বালাইছি, বিচার কঠিন হইব। চাচি, আপনার বলাই তো বাড়িত নাই, তাহলে বিচার কেমনে শুরু করবো? আপনার বলাই তো আবার গোয়ারতামি শুরু করব। আমার পোলাই গোয়ার ঠিকই, কিন্তু আমার কথার উপরে কথা কইব না। আপনারাই কোন, আপনাকে বাড়ির বৌজিরা যদি এমন করে তাহলে আপনারা কি করবেন? ঘরে রাখবেন? তাহলে আমি কেমনে রাখুন? বুঝছি, যা বোঝার আমি বুঝা ফেলাইছি। আমার জামাই বাবাজি মানে কালাম তো বাড়িতে নাই, আসুক, তারপরে যা হয় করা যাইব। চেয়ারম্যান সাহেব, আমি আমার মেয়েরে বাড়িতে নিয়ে যাই। মুরব্বী, গ্রামবাসী সবাই আছে, চেয়ারম্যান মেম্বার সবাই উপস্থিত আছে, এখানে বিচার করবে, তারপর আপনার মেয়েকে নিয়ে আপনি যাবেন। চেয়ারম্যান সাহেব, করিমগো বাড়িতে যে বিচার করছিলেন সেরকম কঠিন বিচার করবেন, একদম শরীয়ত মোতাবেক বিচার করবেন। শোনেন, বিচার কঠিন হবে, 100% কঠিন হবে। এই বিচার দেখা আমার গ্রামের সমস্ত মানুষ একদম সুয়ের মতো সোজা হইয়া যাইব। কি আপনি ঠিক কইছেন, ওই যে বিচারটা করছিলেন না, এটা কাইটা দিছি একদম ঠিক আছে, ওই রকম ভাবে বিচার করুন। আর শুনেন, কালামের শ্বশুর আছে না, উনি কিন্তু আপনার বিরুদ্ধে নির্বাচন করছে, বুঝছেন? আপনি এরকম ভাবে বিচার করে দেন, শ্বশুর জামাই যাতে কোন সময় আপনার রূপে আর না দাঁড়াইতে পারে। শোনেন, বিচার এমন করা হইব, আমার বিচার দেখা পুরা ইউনিয়ন ঠান্ডা হয়ে যাব, সোজা হয়ে যাব, সুয়ের মতো বিচার হইল। এই পোলারে মুখে চুলকালি মাইখা আর এই মহিলার মাথার চুল সব ফালাই দিয়া পুরা গ্রাম ঘুরাইবেন। আর চাচা, আজকের পরে আপনার এই গ্রামে অথবা এই ইউনিয়নে কোনো জায়গায় জায়গা হবে না। তাহলে নাপিত ডাকো। আরে নাপিত এক মুখে লেগে সবসময় তো আমি কাটি, এই যে আজকে সাথে করে নিয়েছি, ওই যেদিন কাটলাম না অনেক, আপনি খালি অর্ডার দেন কাটা শুরু। আচ্ছা যাও, তুমি মেয়ের চুলটা কাটো। চাচা, আপনি এই যে কালির ব্যবস্থা করেন, হ্যাঁ মুখে কালি দেন, যাও চুল কাটো, যাও কালিটা, কালিটা লাগান, তাড়াতাড়ি লাগান, মুখে দেন। হায় রে সমাজ, হায় রে বিচার। সালমা, সালমা, কি ব্যাপার, বাড়ির ভিতরে কোনো সারা শব্দ নেই? আম্মা, আম্মা, সালমা কই? এতক্ষণ ধরে সালমারে ডাকতেছি। আর শোনো আম্মা, আমি এখানে চাকরি করুম না, বছরে 2বার ট্রেনিং, রাত্রেবেলা ঠিক মতন ঘুমাইতে দেয় না, এর জন্য চলে আসছি। কি ব্যাপার, কথা কও না কেন? সালমা কই? সালমা তো নাই। সালমা নাই মানে? মিয়া ভাই, আপনি বাড়ি থেকে যাওয়ানোর পর ভাবি পরপুরুষের সাথে হোস্টি নষ্টি করতে গিয়ে ধরা খাইছিল, তার গ্রামবাসী বিচার করে তার বাড়ি থেকে বাইর করে দিল। তুমি শুধু কথায় কথায় আমার জামাইয়ের গায়ে হাত তুলো। হ, জামাই তো ঠিকই কইছে। তুই চইলা যাওয়ানোর পর তোর বউ জামাইলা লগে ধরা পড়ছে, চেয়ারম্যান মেম্বার বিচার করছে, বিচার কইরা গ্রাম চাঁদা করছে। আম্মা, একদম উল্টাপাল্টা কথা কইবা না। তুমি কি মনে করছো তোমাকে চালাকি আমি বুঝি না? তোমাকে কোনো কথা আমি বিশ্বাস করি না, এগুলো সব সাজানো। আরে জামাল রে তো আমি নিজেই কইছি আমাকে বাড়িতে আসতে। কার কথা কইতাছো ভাইজান? জামাইলা নিজেই সাক্ষী দিছে। নাটক করস? হ্যাঁ, তোরা সবগুলো মিলে সালমারে বাড়ি থেকে বাইর করছস। আমি শুধু সালমারে খুঁজে পাইনি, তারপরে তোকে সবগুলো আমি দেখাইতেছি। মা, আমি কি হইব?
জানি না, আল্লাহ জানে। আলম ভাই, ভাবিরে তো জুতার মালা পরাইছে, জুতার মালা পরায়া সারা গ্রাম ঘুরাইছে, সারা গ্রাম ঘুরা পরে গ্রাম থেকে বাইক করে দিচ্ছে ভাই। কি কস? আমি সব বুঝতে পারছি, তুমি কোনো চিন্তা করো না। তুমি আমার নিয়ে সংসার করতে পারবা? তুমি আমার নিয়ে রাস্তায় হাঁটতে পারবা? আমি তো কেউ মুখ দেখাইতে পারবো না, সবাই আমার দেখলেই কইবো এটা নষ্টা মাইয়া। আমি সব প্রমাণ করে দেব যে আমার বউয়ের কোনো দোষ নাই, সব ওগো সাজানো নাটক। এই সমাজ শুধু ভয়ঙ্কর ঘটে যাওয়া ঘটনাই বলে, এই সমাজে কেউ শুনতে চায় না। যারা আছে তারা শুধু চোখ দিয়ে দেখে আর মুখ দিয়ে বলে। তোমার নিয়ে যে কথা কইব না তার মুখ আমি সিরা ফেলাম। কয়জনের মুখ শিখবো তুমি? তুমি সব মানুষের মুখ শিখতে পারবা? পারবা না তো। ওরা আমার ওই দিন যেভাবে অপমান করছে, আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে আমি মরে যাই। আমি শুধু তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি জানো, আমার আজ পর্যন্ত কেউ শুয়েও দেখতে পারেনি। ওই দিন ওই শয়তানগুলা মিথ্যা বিচারের নামে আমারে ক্ষত বিক্ষত করে দিছে। তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি শুধু বিচার দেখতে চাই। ওকে বিচার করবা তুমি। আমি প্রমাণ করতে চাই আমি যে মিথ্যা না, আমি যে সত্য, আমি যে সতী। তুমি শুধু এই সমাজে আমার একটু প্রমাণ করো আমি যে কোনো অন্যায় করি নাই। আমার সাথে যে অন্যায় হয়েছে আমি তার বিচার দেখতে চাই। আমি আমার বিচার দেখে মরতে চাই। আমি তোমার কথা দিলাম, সবগুলা কুত্তার বাচ্চার বিচার আমি করব। দুলা ভাই, আপনার কথায় তো আমার সব শেষ। আপনি কইছিলেন আমার বিস্তার থেকে বাই করে দিবেন, আমার সালমা বাবার সাথে বিয়া দিয়া দিবেন, আমার 1 লাখ টাকা দিবেন। এ কিছুই তো হইলো না, সব হলো উল্টা আমি গ্রাম থেকে বাইরে হয়ে গেলাম। আপনার কথা যখন সব হয়েছে, আপনি আমার এখন 2 লাখ টাকা দিবেন, নয়তো আমি সব কথা কামাল ভাইরে বলে দিব। কি? এই তুই আমার হুমকি দিচ্ছিস, ভয় দেখাচ্ছিস না? তোর আমি এখনই আমার বাড়ি থেকে যা যা। আমি যাবো না, আমি গ্রামবাসীরা সব বইলা দিয়ে যাবো। তার আগে তোর আমি গ্রাম ছাড়া। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি কিছু করি নাই ভাই। সব একদম চুপ। তোরে আমি আমার আপন ছোট ভাই ভাবছি, আর আমার বউ তোরা আপন ছোট ভাইয়ের মতন দেখতো। আমার এত সাধুর বউরে তোরা কলঙ্কিত করছিস না, তোরা আজকে আমি ছাড়ব না, তোরা আজকে আমি ছাড়ব না। ভাই আমি কিচ্ছু করি নাই ভাই, সব ওই যোগু ভাই, আপনার দুলা ভাই, তার কথা মতো সব করছি ভাই। কার কথা মতো? যোগু ভাই। নাডা মেম্বার, কি খবর তোর? খবর তো ভালোই। ভালোই। কি করছিস তুই? দেখ কালাম, তুই কিন্তু কাজটা খুব খারাপ করতেছ। আমি কিন্তু রানিং মেম্বার। মেম্বার? হ্যাঁ, তোর মেম্বারে আজকে আমি ছুড়ামো। চল আমার সাথে। বউ, আমার খুব ভয় করতেছে। মিয়া ভাই তো এসে গেছে,
আমি সবকিছু জানে যে সব নষ্টের মূল আমি, আমারে তো মারে ফেলবে। আহা তুমি তো শান্ত থাকো তো, আমার মিয়া ভাই বোকা শোকা মানুষ, ওনারা যেটা বুঝেছি সেটাই বুঝবে। আমার সংসার ধ্বংস কইরা দিয়ে থেকে তো বসে তুই কোনো কথা বল। তুই তো আসলে তুই একটা মাইয়া মানুষ হইয়া আরেকটা মাইয়া মানুষের এত বড় ক্ষতি কেমনে করলি? হ্যাঁ, তুই আজকের থেকে আমার বোন না, আমিও তোর ভাই না। কি করতাছস? আরে মারিস না, মাইরা পালাইস না। তুমি এত কথা বুঝতেছ কেন? তুমি কিছু জানো তোমার বউয়ের আজকে কেন এই অবস্থা? মিয়া ভাই আমারে মাফ করে দে। জানোয়ারের জন্য একটা কথা বলবা না, তাই চল। আমারে মাফ করে দে। মা এখন কি হইব? তোমার জামাইটা তো মাইরা ফেলাইবো। ভালোই করবো, যত নষ্টের বুড়া তোর এই জামাই ধ্বংস করে দিছে, শয়তান একটা। আমাদের জামাইটা বাঁচাও। মিয়া ভাই আমারে মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। মিয়া ভাই আমার চল। কে মিয়া ভাই? হ্যাঁ, কিসের মিয়া ভাই? তুই কে? মিয়া ভাই আপনি বোন যাবেন আমি। তুই আমার বোন জামাই? আমার তো কোনো বইনি নাই। আর তুই জামাই কে কইছিস? তুই তো একটা জামাই। ভাই আপনি আমার ভাই লাগেন ভাই, আমার কোনো দোষ নাই ভাই, যে যোগু ভাই আমারে সব শিখাই দিছে ভাই। চুপ! তোরা আমি আমার আপন ছোট ভাই বাপ, আর আমার বউ তোরা আপন ছোট ভাইয়ের মতনই আদর করতো। তোরে আমি দায়িত্ব দিয়ে গেছিলাম কি তোর ভাবির দেখাশোনা করার, আর তুই এই তোর কত বড় সাহস? হ্যাঁ, আপনি আমার ধর্মের ভাই লাগেন ভাই, আমার কোনো দোষ নাই, সব দোষ চেয়ারম্যানের। আমি এটা করছি হলে আমি করতাম না। তুই কি চেয়ারম্যানের চামচা? আমার ভাই তুই ভাই তোর চেয়ারম্যান আমি পাই নাই। চেয়ারম্যানের যখন আমি পাবো না, মাঝখান থেকে দুই ভাগ করে পাবো। তুই আমার বউর চুল কাটছস না? হ্যাঁ, তুই আমার বউর চুল কাটছস? তুই আমার বউর চুল কাটছস? হ্যাঁ, হ্যালো। সালাম, সালমা মারা গেছে। তুই এটা কি করলি? একবারও ভাবলি না যে তোর এই বুড়া বাপটা একা হইয়া যাইব? সালমা, সালমা উঠো, তোমার জন্য সবাই অপেক্ষা করতেছে। আজকে গ্রামের সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। আর এই শয়তানের বাচ্চাগুলারে আমি পুলিশে ধরাই দিচ্ছি। আমি তোমার কথা দিছিলাম না, তোমারে যারা কলঙ্কিনী করছে তাকে বিচার আমি করবো। আমি আমার কথা ঠিকই রাখছি, কিন্তু তুমি তোমার কথা রাখো নাই। তুমি কেন চুপচাপ এই জায়গায় শুয়ে আছো? আব্বা, আব্বা উঠতে কন, চলো তুমি আমার সাথে। বাবাজি, তোমার সালমা আর উঠবো না, আর কথা কইব না। মানে তুই এটা কি করলি বা? আমি প্রতিদিনের মতো আজকে আমার বিছানায় শুয়ে আছি, আর ওর ঘরে শুয়ে আছে ওর বিছানায়। আমি একবার ঘুম ভাঙ্গা মনে হইতেছে কে আমার মায়ের কোনো সারা শব্দ পাই না কেন। আমার ঘর থেকে আমি কয়েকবার ডাকলাম, কোনো শব্দ নাই। তারপরে আমি উঠে আসা ডাকি, মেয়ে আমার কোনো কথা কয় না। দেখি হাত পাও সাইরা চুপ করে ঘুমাইতেছে। আমি গায়ে হাত দিতে দেখি ওর গাটা একদম
ঠান্ডা হয়ে আছে, মরে গেছে আমার নাই। যে বিষ বিষ খায় আত্মহত্যা করছে। আর এই যে ওর হাতে এই চিঠিটা দিল, তোমারে নিয়ে লিখছে চিঠিটা। তোমারে তোমারে আমার মা খুব ভালোবাসতো, খুব খুব ভালোবাসতো আমার মা তোমারে। তোমারে আর কথা কইব না, আর কইব না বাবা। তুমি খাও নাই, খায়া নাও। তুমি গোসল করার সময় হয়েছে, গোসল করে নাও। মানে তুই কি